ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেন, দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। তিনি বলেন, ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার করা হবে। চলুন জেনে আসি কে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান 1966 সালে 16 সেপ্টেম্বর পূর্ব পাকিস্তানের ঢাকায় একটি উচ্চ শিক্ষিত এবং ধনী বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার মূলত ময়মনসিংহ বিভাগের শেরপুর ছিল। তার পিতা আসাদুজ্জামান ছিলেন একজন সুপরিচিত জেলা জজ। ওয়াকারুজ্জামানের পিতামহ ছিলেন শেরপুর ফজলুর রহমান। ফজলুর রহমানকে জাতির সেবার জন্য তৎকালীন শাসক ব্রিটিশরা খান বাহাদুরের মর্যাদাপূর্ণ উপাধি দিয়েছিলেন। ওয়াকারুজ্জামানের দাদা সাদিক খানও খান বাহাদুর উপাধিতে ভূষিত হন। ওয়াকারুজ্জামানের স্ত্রী বেগম শাহনাজ কমলিকা। এই দম্পতির দুই মেয়ে রায়সা জামান এবং সায়রা ইবানাত জামান। ওয়াকারুজ্জামান প্রয়াত জেনারেল মুস্তাফিজুর রহমানের জামাতা, যিনি 24 ডিসেম্বর 1997 থেকে 23 ডিসেম্বর 2000 সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জামান ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক হন। তিনি যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে পড়াশোনা করেছেন। তিনি বাংলাদেশ একাডেমি থেকে প্রতিরক্ষা স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জামান 20 ডিসেম্বর 1935 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে 13তম বিএমএ লং কোর্সে কমিশন লাভ করেন। তার দীর্ঘ সামরিক কর্মজীবনে তিনি নন কমিশনড অফিসার একাডেমি, NCOA, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স SINT এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বি পোস্ট এ শিক্ষকতা করেছেন। তিনি লাইবেরিয়ায় জাতিসংঘের মিশন এবং জাতিসংঘের অ্যাঙ্গোলা যাচাইকরণ মিশনে কাজ করেছেন। তিনি সেনা সদর দপ্তরে সামরিক সচিব শাখায় উপসহকারী সামরিক সচিব, সহকারী সামরিক সচিব এবং উপসামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেনাবাহিনীর নিরাপত্তা ইউনিটে দায়িত্ব পালন করেন এবং 17 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ড করেন। তিনি ঢাকায় 46তম স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্ব দেন। জামান 2013 ও 2017 সালে দুবার বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সচিব হিসেবে সেনা সদর দপ্তরে নিযুক্ত হন। এরপর তিনি সাভার এরিয়ায় GOC ও এরিয়া কমান্ডার হিসেবে 9ম পদাতিক ডিভিশনে নিযুক্ত হন। 30 নভেম্বর 2020-এ জামানকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার নিযুক্ত করা হয়। তিনি বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল উইপন্স কনভেনশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন। তিনি 29 ডিসেম্বর 2023 তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ CGS নিযুক্ত হন। জেনারেল ওয়াকার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ যুক্তরাজ্যের স্নাতক। তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিফেন্স স্টাডিজ, MDS চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তো বন্ধুরা, এই ছিল সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সম্বন্ধে অজানা কিছু তথ্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।